স্লোগানেই সহযোদ্ধাকে গুলিবিদ্ধ করার প্রতিবাদ, একই সাথে তার ফিরে আসার প্রার্থনা। জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতার উপর হামলা মেনে নিতে পারছেন না তার দীর্ঘদিনের সহযোদ্ধারা। শনিবার দুপুরে জুলাই মঞ্চের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ ও গণপ্রতিবাদে হাজির হন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। গত এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা ওসমান হাদিই ছিল। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গুলি করে ওসমান হাদির কণ্ঠ রোধ করা যাবে না। আওয়ামী লীগের শিক্ষক বুদ্ধিজীবীদের দেশের মাটিতে জায়গা দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা ঐক্যবদ্ধ হচ্ছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। গত ৫৪ বছর জাতির শত্রুদের বন্ধু হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন এবি পার্টির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বলেন, যারা ইনকিলাব মঞ্চের নাম জানে না তারা অদূর ভবিষ্যতে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না। আপনারা বারবার চেষ্টা করেছেন, হেফাজতের গণহত্যা হয়েছে, ১,৬৪,০০০ বুলেট মেরেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। বিক্ষোভ সমাবেশে হাদিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠ বলে উল্লেখ করেন আমার দেশ সম্পাদক। হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে ১৫ ডিসেম্বর সর্বদলীয় প্রতিরোধের ডাক দেন তিনি। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ৫ই আগস্টকে অস্বীকার করবে, ভারতীয় হেজেমনির সাথে সারেন্ডার করবে, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে হবে। এদিকে দুপুরে হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এর আগে বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। হাদির উপরে এই আঘাতে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে। এদিকে বিকেলে শাহবাগে হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্য। মিছিল শেষে সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, হাদিকে একটি বিশেষ গণমাধ্যম ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এখনো পর্যন্ত ইন্টারিমের অথর্ব উপদেষ্টারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই, তারা এখনো অপরাধীদের ধরতে পারে নাই। কিন্তু আমরা দেখেছি এই যে ইন্টারিমের অথর্ব উপদেষ্টা, তাকে আমরা দেখেছি তিনি ধরছেন যে মাংসের মধ্যে আলু বেশি নাকি কম। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।